আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন। সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজতে রাখুন। এবং রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন যারা দিন শিখার চেষ্টা করে সঠিক উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে, এবং বিশুদ্ধ আমলের চেষ্টা করে, বিশুদ্ধ আকীদা লালন করে এবং সেই পথে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ভালো আমলের সাথে, এলমের সাথে তারা দাওয়ার কাজেও যে যেখানে রয়েছেন আপন অবস্থান থেকে অংশ নেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের খেদমত, ইসলামকে শক্তিশালী করেন, বিজয়ী করেন। আর যত জালেম রয়েছে, আল্লাহ দ্রোহী রয়েছে, আল্লাহর দিনের শত্রু রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল নিশ্চিহ্ন করেন। আমাদের ধারাবাহিক আলোচনা আপনাদের জানাই আছে ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। আজ রবিবার 9 জমাদার সানি 1447 হিজরি মোতাবেক 30 নভেম্বর 2025। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে একাধিক স্ত্রী যাদের রয়েছে তাদের বিষয়। একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা বা সুবিচার করা। একাধিক স্ত্রী রাখলে তার জন্য কিছু শর্ত রয়েছে, আর আমি খুব সংক্ষেপে আমার সহিহ বুখারীর ধারাবাহিক যে আলোচনা বিবাহ সম্পর্কে রয়েছে বা বিবাহ পর্বগুলি রয়েছে তাতে বারবার বলেছি। বিবাহের উপর বিষয়ভিত্তিক কয়েকটি আলোচনা আছে, তাতেও বলেছি যে একাধিক বিয়ের জন্য তিনটি শক্তি থাকতে হবে। ইমানই শক্তি, ইমান এবং তাকওয়ার শক্তি। যে ইমান তাকওয়া আপনাকে অন্যায় অবিচার থেকে, জুলুম থেকে, কারো হক নষ্ট করা থেকে, কাউকে বেশি দেওয়া কাউকে কম দেওয়া, এসব জুলুম থেকে রক্ষা করবে। স্ত্রীদের হক নষ্ট করবেন না তারা। ইমানই শক্তি, ইমান এবং তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় না থাকে, নাম কস্তে ইমান আছে কিন্তু সেই ইমান এত খোঁড়া ইমান যে তাতে আল্লাহর ভয় ভীতি নেই, তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করা জায়েজ না। 2 নম্বর শর্ত হচ্ছে আর্থিক শক্তি থাকতে হবে। আর্থিক শক্তি থাকতে হবে। যদি আর্থিক শক্তি না থাকে তাহলে আপনি অভাবে স্বভাব নষ্ট করে ফেলবেন আপনার, যার ফলে আপনি সুবিচার করতে পারবেন না, হক আদায় করতে পারবেন না। নিষেধ রয়েছে, জায়েজ না আপনার জন্য বিয়ে। তবে কেউ যদি নিজের হক থেকে সে আপনাকে ফ্রি করে দেয়, যে আর্থিক কোনো হক আদায় করতে হবে না, সেটা ভিন্ন বিষয়। তৃতীয় শক্তি হচ্ছে শারীরিক শক্তি। একাধিক বিয়ের জন্য শারীরিক শক্তির প্রয়োজন রয়েছে। যদি না থাকে তো আপনার জন্য আসল হচ্ছে বিয়ে করা জায়েজ নয়। তবে কোন স্ত্রী যদি তার হক থেকে তানাজুল করে, অর্থাৎ সে বলে যে আমাকে এই হক দেওয়া লাগবে না, আর্থিক হক দেওয়া লাগবে না, শারীরিক হক দেওয়া লাগবে না, তখন বিশেষ ক্ষেত্রে জায়েজ হইতে পারে, এ ভিন্ন জায়েজ না। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিমালা যে একাধিক স্ত্রী থাকলে আপনাকে আদল ও ইনসাফ করতে হবে। ইনসাফ, সুবিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। লেখক বলছে সিফাতুল আদল বাইনা যাওজাত, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতি। কোন কোন বিষয়গুলিতে আপনাকে সমান করতে হবে, জরুরি, কম বেশি করতে পারবেন না। আর কোন কোন বিষয়ের ক্ষেত্রে ছাড় রয়েছে, এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি।
অধিকাংশ মুসলিম ভাইরা যারা একাধিক বিয়ে করে তারা দিনের এসব খুঁটিনাটি মাসাইলই জানে না। আর এক শ্রেণীর লোক জানে কিন্তু অসৎ, বেআমল, ঈমান এবং তাকওয়া তাদের অত্যন্ত দুর্বল, যা তাদেরকে পাপ থেকে মুক্ত রাখতে পারে না। লেখক বলছেন, ইয়াজিবু আলা যাওজি আল আদল বাইনা যাওজাতি ফিল কাসমে ওয়া ফিল মাবিতি ওয়ান নাফাকাতি ওয়াস সাকান। চারটি বিষয় উল্লেখ করেছেন, ওতে আরেকটি বিষয় আমি সংযোজন করব যাতে করে বিষয়টি সম্পূর্ণ হয়, অসম্পূর্ণ না থাকে। স্বামীর ওপর ফরজ, ফরজ কাজ এটি। আল আদল বাইনা যাওজাতিহি, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা, সুবিচার কায়েম করা, ইনসাফ করা। এক নম্বর হচ্ছে ফিল কাসমে, পালা বন্টনে। পালা বন্টন করা আর ক্ষেত্রে সমান সমান করতে হবে। যদি এক রাত করে পালা বন্টন করেন তাহলে এক রাত করে করেন, এক রাত এই স্ত্রীর কাছে আর এক রাত আর এক স্ত্রীর কাছে। যদি বলেন না আমি একসাথে 2 রাত থাকবো, তো 2 রাত যদি কোন স্ত্রীর কাছে থেকে থাকেন আর এক স্ত্রীর কাছে 2 রাত। 3 যদি করেন সবার কাছে 3, 4 হয়, 4 দিন তোমার কাছে 4 দিন তোমার কাছে, এইভাবে 5 দিন অমুকের কাছে থেকেছি, সুতরাং তোমার কাছে 5 দিন থাকতে হয়। এই নয় যে কারো কাছে 4 দিন, কারো কাছে 5 দিন, কারো কাছে 2 দিন, কারো কাছে 1 দিন। হ্যাঁ, কারো পালায় গেলেন না আপনি, না জায়েজ না। একমাত্র কেউ ছাড় দেয় সেটা ভিন্ন বিষয়, যেমন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ সময়গুলিতে তিনি বয়সিকা হয়ে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অফার করেছিলেন যে আমার পালার কোনো প্রয়োজন নেই, আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই, আমার পালাটি আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দেন, যেহেতু সে অল্প বয়সী রয়েছে, তাকে বেশি সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। তো পালা বন্টনের ক্ষেত্রে সমান সমান হইতে হবে। 2 নম্বর অফিল মাবিতে, রাত কাটানোর ক্ষেত্রে। জি, রাত কাটানোর ক্ষেত্রে সমান সমান হইতে হবে। এই নয় যে এক স্ত্রীর কাছে তো একবারে মাগরিব থেকে হ্যাঁ সূর্য ওঠা পর্যন্ত বা ফজর পর্যন্ত, আর এক স্ত্রীর কাছে যান তখন রাত 12টায় যান। হ্যাঁ, হ্যাঁ সপ্তাহে তার পালা আসে বা প্রতিদিন যখনই পালা আসে রাত 12টার আগে তার কাছে যান না আপনি, এটা চলবে না। আজকালকার জামানায় অনেকে বাইরে আড্ডা দিয়ে বেড়ায়, দুনিয়াদারি করে বেড়ায়, না হয় বন্ধুদেরকে সময় দেয় স্ত্রীকে বাদ দিয়ে, হ্যাঁ ক্রিকেট খেলাকে সময় দেয়। অনেকে এরকম লোক জানি, নামাজি লোক, আল্লাহ হিদায়াত করুক। হ্যাঁ, সারা রাত ক্রিকেট দেখে, আউযুবিল্লাহ। এদের জীবনের সময়ের কোনো মূল্য নেই, নির্বোধ এরা। পয়সার পিছনে ছুটতে গিয়ে স্ত্রীকে সময় দেয় না, ছেলে মেয়েকে সময় দেয় না। তো রাত কাটানোর ক্ষেত্রে সমান সমান হইতে হবে। হ্যাঁ, জি। 3 নম্বর হচ্ছে নাফাকা, ভরণ পোষণের ক্ষেত্রে একই ধরনের খরচ খরচা দিতে হবে। একই ধরনের খরচ খরচা দিতে হবে। একটা হচ্ছে নাফাকা ওয়াজেবা, ফরজ খরচ খরচা। ফরজ খরচ খরচা সমান সমান দিতে হবে। যদি অতিরিক্ত আপনি মোস্তাহাব দেন, অতিরিক্ত কিছু দেবো, হাত খরচ দেবো, পকেট খরচ দেবো, তাও সমান সমান প্রত্যেক স্ত্রীকে দিতে হবে। হ্যাঁ, ব্যতিক্রম কখন হবে? এক স্ত্রী অসুস্থ রয়েছে, তার চিকিৎসা বেশি খরচ হচ্ছে, আর এক স্ত্রী সুস্থ রয়েছে, তার খরচ খরচা নেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ফরজ খরচ বস্ত্র দিতে হবে, শীত বস্ত্র একই রকম দিতে হবে, এমনি কাপড় চোপড় একই রকমের দিতে হবে, একই কোয়ালিটির দিতে হবে। খাওয়া দাওয়ার কোয়ালিটি একই রকম থাকবে। হ্যাঁ, একজনকে খাওয়াবেন আপনি ডাল ভাত, হ্যাঁ একজনের বাড়িতে ডাল ভাত চলছে, হ্যাঁ ভর্তা চলছে, আর একজনের বাড়িতে হচ্ছে মাছ গোস্ত চলছে, পোলাও চলছে, না জায়েজ নয় খরচ খরচার ক্ষেত্রে। কিন্তু কোন স্ত্রী যদি ছেলে মেয়ের সংখ্যা বেশি থাকে, তাহলে ছেলে মেয়ে যার বেশি আছে তার বেশি খরচ।
যার কম আছে কম খরচ, ওই অনুপাতে খরচ দেবেন। তারপর আরেকটি বিষয় রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কোনো ছেলে মেয়ে বেশি পরিমাণ খায়, কোনো ছেলে মেয়ে সামান্য খায়, এই ক্ষেত্রে জরুরি না যে সমান সমান করে খাওয়াইতে হবে। জি। তো খরচ খরচা দেওয়ার ক্ষেত্রেও সমান সমান দিতে হবে। অতিরিক্ত যদি পকেট খরচ দেন, এক স্ত্রীকে দিচ্ছেন আপনি, হ্যাঁ, উদাহরণস্বরূপ 100 রিয়াল পকেট খরচ, তো আরেকজনকে 100 রিয়াল সমান করে দিতে হবে। ওয়াসাকান, আর 4 নম্বর হচ্ছে বাসার ক্ষেত্রে। পাকা বাড়ি, দুইজনকে পাকা বাড়ি দিতে হবে। একজনকে ফ্ল্যাটে রেখেছেন আর একজনকে ভিল্লাতে রেখেছেন, চলবে না। বাসা দিতে হবে। স্ত্রী হিসাবে একই রকম বাসা দিতে হবে। একজনকে রেখেছেন আপনি টিনের বাড়িতে অথবা দেয়াল বাড়িতে, হ্যাঁ, আর আরেকজনকে আছে পাকা বাড়িতে, চলবে না। একজনকে গ্রামে রেখেছেন আর একজনকে শহরে রেখেছেন। একজনকে সাথে রাখছেন আর একজনকে বাইরে রেখে দেশেই রেখে দিচ্ছেন, জায়েজ নয়। তবে যদি নিজের হক তারা ছেড়ে দেয় যে ঠিক আছে অনুমতি আছে, সেটা ভিন্ন বিষয়। তো বাসা দেওয়ার ক্ষেত্রেও সমান হইতে হবে। এই 4টি কথা লেখক উল্লেখ করেছেন। 5 নম্বর বলবো ওয়াল হাদায়া, গিফট দেওয়ার ক্ষেত্রে, উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে। এর কোনো জরুরি নাই, মাঝে 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 অলংকার দিচ্ছেন, হ্যাঁ, মাঝে মাঝে ঘড়ি দিচ্ছেন, মাঝে মাঝে মোবাইল দিচ্ছেন আপনি, তো একই কোয়ালিটি দিতে হবে, একই কোয়ালিটি দিতে হবে, আরো একসাথে দিতে হবে। যদি দেখা যায় যে একই রকমের প্রয়োজন, তাহলে একসাথে দিতে হবে, নাহলে একই কোয়ালিটি দিতে হবে, উচিত একসাথে দেওয়া। যে কোনো কিছু নেবেন, যজন স্ত্রী আছে ততটা নেবেন। এই 5টি বিষয় মনে রাখবেন। হাদিয়া তোহফার ক্ষেত্রে উপঢৌকন দেবেন, তাহলে সেটাও সমান সমান হইতে হবে। লেখক বলছেন আর একটি বিষয়, যে বিষয়টি অনেকেই হয়তো জানেন না বা বুঝেন না, সেটি হচ্ছে সহবাস। সহবাসের সংখ্যা কি সমান হইতে হবে? না, জরুরি না। কারণ সহবাসের বিষয়টি অনেক সময় ইচ্ছা করলে অনেক সময় হয় না। হয়তো কখনো কোনো রাতে, যে রাতে এক স্ত্রীর কাছে আছেন সেই দিন আপনার মনটাই চাইলো না, হ্যাঁ, কোনো শারীরিক আগ্রহই হলো না, আর আরেকজনের কাছে গেলে সেখানে আগ্রহ হইলো। এই ক্ষেত্রে এমন নয় যে না, গতকালকে এক স্ত্রীর কাছে ছিলাম, সেখানে সহবাস হয়নি, সুতরাং এখানে সহবাস চলবে না, না, এমনটা না। সহবাসের সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ, সমান সমান হইতে হবে, জরুরি নাই। কারো সাথে একাধিকবার, কারো সাথে কম বেশি জায়েজ রয়েছে। তাই বলছে আম্মাল জেমা ফালা ইয়াজিব, জেমার ক্ষেত্রে এটি ফরজ নাই। ফরজ নাই তার মানে মুস্তাহাব, অবশ্যই ভালো। সহবাসও সমান সমান করার চেষ্টা করবেন, এটি ভালো। ফাইন আমকানা ফহল মুস্তাহাব, যদি সম্ভব হয় আপনার পক্ষ থেকে, হ্যাঁ, শারীরিক চাহিদা আছে আর আপনার এমন কোনো বাধা হয়নি, তাহলে যেমন রাত কাটাচ্ছেন, পালা নির্ধারণ করেছেন, সহবাসের সংখ্যাও এবং সহবাস মোটামুটি সমান 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 হবে, এটি মুস্তাহাব, ভালো করলে আপনি আরো ভালো মানুষ, ভালো কাজ করলে। আর একটি বিষয় বলছেন, সেটি হচ্ছে অন্তরের ভালোবাসা। কারো দিকে অন্তর বেশি ধাবিত হওয়া আর কারো দিকে কম, এটা কি জরুরি যে না এই ক্ষেত্রেও সমান হইতে হবে? বলছেন না, সমান হওয়া জরুরি না। বলা জুনাহা আলী ফিল মাইলিল কলবি, অন্তর যদি কোন একজনের দিকে বেশি ঝুঁকে, এতে কোনো গুনাহ হবে না। কারণ অন্তরের মালিক হচ্ছেন, হ্যাঁ, মালিকুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অন্তর সৃষ্টি করেছেন, অন্তরের ভালোবাসা সৃষ্টি করেছেন, অন্তরের কাজগুলি সবকিছু। আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, সূরা সাফফাত আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের কাজকর্মগুলি, হ্যাঁ, তাও আল্লাহ সৃষ্টি করছেন। ভালোবাসা সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমার আপনার এখতিয়ারে যখন নেই, তো ভালোবাসাতে কম বেশি হতেই পারে, এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দোয়া রব্বুল আলমীর কাছে করতেন, আল্লাহ হাযা কাসমি ফিমা আমলিকু, আল্লাহ এই যে ভাগ বন্টন করে দিলাম এটির মালিক আমি, শুধু আমার করণে আমি করে দিলাম, যেটা করতে পারবো, সক্ষম আমি। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক, তুমি আমাকে তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না, হাসর মাঠে ধরিও না, পাকড়াও করিও না এমন বিষয় যে বিষয়ের মালিক তুমি, আমি মালিক নাই। ভালোবাসার কম বেশি বলছেন লিআন্নাহু লা ইয়ামলিকুহু, কেন ভালোবাসার ক্ষেত্রে কম বেশি হলে অসুবিধা নেই, গুনাহ নেই? কারণ এটার স্বামী মালিক নয়, রব্বুল আলামিন মালিক। তবে একটি কথা মনে রাখতে হবে, এমন চলবে না যে একজনকে একবারে ঝুলিয়ে রেখে দিল, একেবারে ভালোবাসা নেই, বরং ঘৃণা, আর আর একজনের ভালোবাসা সীমাহীন, এটা জায়েজ নয়। রব্বুল আলামিন এই ক্ষেত্রে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা, সূরা নিসা আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম কুল্লাল হিরস ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা, তোমরা একাধিক নারীর মাঝে, স্ত্রীর মাঝে তোমরা কখনো সব ক্ষেত্রে সমান সমান করতে পারবে না, সক্ষম হবে না। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা সচেষ্ট হও, উদ্গ্রীব হও, চেষ্টা করে পারবেন না ভালোবাসা সমান করতে পেতে। ফালা তামিলু কুল্লাল মাইল, শুধু এতটুকু করা চলবে না যে একজনের দিকে পুরোটাই ঝুঁকে গেছো, আর আরেকজনকে ফাতাযারুহা কাল মুআল্লাকা, তাকে হ্যাঙ্গিং ছেড়ে দিয়েছে, চলন্ত রেখে দিয়েছে, একেবারে ভক্তি নেই। হ্যাঁ, কথা বলতে ভালো লাগে না, সময় দিতে বিরক্ত লাগে না, জায়েজ না সেটি, এটি চলবে। তারপর আবার ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, তোমরা যদি নিষ্ঠার আচরণ করো, ভালো আচরণ করো একাধিক স্ত্রীর সাথে, মানুষের সাথে, অতাত্তাকু, আল্লাহকে ভয় করে জীবনযাপন করো, তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে। লাকুম আজরুন আযীম। তো এই ছিল গুরুত্বপূর্ণ মাসআলা। তারপরে লেখক আরো বেশ কিছু মাসাইল উল্লেখ করেছেন। তার একটি মাসআলা হচ্ছে, কোন ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, মানে আগের স্ত্রী আছে তারপরে বিয়ে করেছে, আগে 1 2 3 পর্যন্ত আছে, তারপরে বিয়ে করেছে, অথবা একজন আছে দ্বিতীয় পড়ছে, দুইজন আছে তৃতীয় পড়ছে, যদি বিয়ে করে, তাহলে যে নতুন, হ্যাঁ, স্ত্রী যাকে বিয়ে করলো এর সাথে কতদিন থাকতে পারবে, না প্রথম দিন থেকে তাকে পালা নির্ধারণ করতে হবে, এই বিষয়টি আমাদের জানতে হবে। বলছে সন্ন্যত হচ্ছে যাতাজাওয়াজা রাজুল বিকরান, কোন পুরুষ যদি কোনো কুমারী মেয়েকে বিয়ে করে, হ্যাঁ, দ্বিতীয় বা তৃতীয় হিসাবে অথবা চতুর্থ হিসাবে, ওয়াইন দাহা গায়রুহা, সেই সময় তার কাছে আগের স্ত্রী রয়েছে, এক অথবা একাধিক স্ত্রী রয়েছে, তাহলে এই কুমারী মেয়ে যেহেতু নতুন বিয়ে করেছে, সুতরাং তাকে বেশি সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, তার জীবনে স্বামীর মুখ দেখেনি, সে লজ্জাশীলা হয়ে রয়েছে, হ্যাঁ, তার পাশে থাকার একটু বেশি সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। আল্লাহ আলিমুন হাকিম, সর্বজ্ঞ এবং প্রজ্ঞাবান, তিনি সৃষ্টি করেছেন নর নারীকে। বলছেন যে সুন্নত কি, আইয়ুকিম ইনদাহা সাবান, 7 দিন থাকবে। নতুন যে আপনার ওয়াইফ, তার সাথে 7 দিন আপনি অবস্থা করবেন, এই 7 দিনে অন্য স্ত্রীদের জন্য পালা নির্ধারণ করতে হবে না, অন্য স্ত্রীর কাছে রাত কাটাতে পারবেন না। সুম্মা ইয়াকসিমু, তারপরে পালা বন্টন করা শুরু করবেন। 7 দিন যখন থাকা হইল নতুন ওয়াইফের কাছে, যিনি কুমারী ছিলেন, যদি কুমারী হয় তাহলে 7 দিন, তারপরে পালা বন্টন করেন। এখন এখন সমান সমান পালা বন্টন, একদিন হলে সবার জন্য একদিন, 2 দিন হলে সবার জন্য, এইভাবে। আর যদি আপনি সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ, ফোর্থ ম্যারেজ করছেন, আপনি যাকে বিয়ে করছেন সে হচ্ছে অকুমারী, তালাক প্রাপ্তা বা বিধবা, আগে অন্য স্বামীর সাথে সংসার করেছে, মুখ দেখেছে,
ওয়াইন তাজাওয়াজা সাইয়্যিবান, অকুমারীকে কেউ যদি বিয়ে করে, তাহলে এই যে নতুন, হ্যাঁ, ওয়াইফ আসলো, তার কাছে 3 দিন থাকতে হবে। আকামা ইনদাহা সালাসা, 3 দিন থাকাই যথেষ্ট। তারপরে পালা বন্টন শুরু হয়ে যাবে। তাহলে 3 দিন পরেই পালা বন্টন শুরু হয়ে যাবে। সুম্মা কাসামা, তারপরে পালা বন্টন করবে। আর যদি এর ব্যতিক্রম করে, 3 দিনের কাছে না থেকে সে অকুমারী ছিল, তারপরে তার কাছে 7 দিন থেকে গেছে, তাহলে সবার কাছে 7 দিন করে রাউন্ড দিতে হবে। তখন আর এই বিধান চলবে না। বলছে ওয়াইন আহাব্বাত সাবান, যদি পছন্দ করে যে না, আমি নতুন যে অকুমারী বিয়ে করেছি, তালাক প্রাপ্তা বিধবা বিয়ে করেছি, তার কাছে আমি প্রথম 7 দিন থাকবো, তাহলে করতে পারে। ওয়াকাজা মিসরাইল বা ওয়াকি, তাহলে অন্য না আগের স্ত্রী রয়েছে তাদের জন্য ঠিক ওই রকম 7 দিন 7 দিন করে সবার জন্য করতে হবে। সুম্মা কাসামা বাদা যালিকা লাইলা লিকুল্লি ওয়াহিদা, তারপরে প্রত্যেকের জন্য এক এক রাত করে ভাগ করবে। আর এটি হচ্ছে উত্তম। একসাথে ভাগ করার ক্ষেত্রে 3 দিন 4 দিন 5 দিন এক এক স্ত্রীর কাছে থাকলে দীর্ঘ সময় যে অন্য স্ত্রীর কাছে যেতে অনেক অধৈর্য হয়ে যেতে পারে, দুর্বল হয়ে পড়তে পারে, মনোকষ্ট হইতে পারে। সুতরাং এক এক রাত করে ভাগ বন্টন করা, পালা নির্ধারণ করা, এটি হচ্ছে বেশি উত্তম। উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজা উম্মা সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আকামা ইনদাহা তার ঘরে 3 দিন থাকলেন, তাকে 3 দিন সাথে রাখলেন বা তার সাথে 3 দিন থাকলেন। ওয়াকাল, বললেন, ইন্নাহু লাইসা বিকি আলা আহলিকি হাওয়ানুন, তোমার পরিবারের কাছে তুমি ছোট না, তুচ্ছ না। এটা মনে করেন যে 3 দিন থাকার পরে পালা নির্ধারণ করে দিলাম, সেই জন্য তুমি আমার কাছে মূল্য রাখো না, মূল্যহীন, এমনটা নয়। এর অতিরিক্ত যদি তুমি চাও যে আরো বেশি সময় ধরে তোমার কাছে থাকি, সে দেশাব্বা তোলাকি, তুমি যদি চাও তোমার কাছে 7 দিন থেকে যাব, কিন্তু 7 দিন তোমার কাছে থেকে গেলে আবার প্রত্যেকের কাছে, প্রত্যেকের ঘরে গিয়ে আমাকে 7 দিন করে থাকতে হবে, শরীয়তের বিধান। ওয়াইন সাব্বাতুল্লাহকে, তোমার কাছে যদি 7 দিন আমি থেকে যাই প্রথমেই, সাব্বাতুল নাসাই, অন্য অন্য যে আমার স্ত্রী রয়েছে তাদের জন্য 7 দিন 7 দিন করে পালা নির্ধারণ করতে হবে, 7 দিন করে প্রত্যেকের কাছে থাকতে হবে। হাদিস সহিহ মুসলিমের রয়েছে 1460 নম্বর হাদিস। এই কুমারী আর অকুমারীর বিধানে পার্থক্য কেন? নতুন বিয়ে করে নিয়ে আসলে যদি কুমারী হয় তাহলে 7 দিন তার কাছে কাটাতে হবে, তারপরে পালা নির্ধারণ। অকুমারী যদি হয় তাহলে তার কাছে 3 দিন থাকার পরে পালা নির্ধারণ করতে হবে। কেন? হেকমা সম্পর্কে বলছেন, আজ্জাউজাতুল বিকরু গরীবাতুন আলা যৌজ, কুমারী স্ত্রী স্বামীর কাছে, হ্যাঁ, আগন্তুক, অপরিচিত, নতুন জীবনে প্রথম, বেগানা পুরুষের মুখ দেখছে, তার কাছাকাছি হচ্ছে। গরীবাতুন আলা ফিরাক আহলিহা, জীবনে নিজ পরিবার, বাবা মা ভাই বোন থেকে দূরে কখনো থাকেনি, প্রথম বাপ মার ভাই বোন ছেড়ে দূরে একজন অপরিচিত লোকের কাছে যাচ্ছে। ফাহাতাজাত লিজিয়াদাতিল ইনা, সুতরাং তার প্রয়োজন রয়েছে তার সাথে বেশি সময় কাটানোর। ওয়াইজালাতিল ওয়াহশা, এবং তার মধ্যে যে একটা ভয়ভীতি কাজ করছে বা একাকিত্ব কাজ করছে, আহ, সেই মানসিক যে অশান্তিটা রয়েছে সেটা দূর করার প্রয়োজন রয়েছে। বেখেলাফিস সাইয়্যিব, পক্ষান্তরে অকুমারী, না অকুমারী অভ্যাস আছে, এর আগে আগের সংসার করেছে, আগের স্বামীর সাথে থেকেছে। সুতরাং সে 3 দিন তার কাছে থাকলে যথেষ্ট, আর তারপরে পালা নির্ধারণ করে ফেলে। তারপরে লেখক আরেকটি মাসআলা বলছেন, একাধিক যার স্ত্রী রয়েছে, কোন একজন স্ত্রী যদি, হ্যাঁ, আর এক স্ত্রীর জন্য তার স্বামীর, অর্থাৎ আমাদের দেশের ভাষায় সতীন বলা হয়, এই সতীন শব্দটির সাথে মহিলাদের অ্যালার্জি রয়েছে, এবং সতীন মানে মনে করে যে শত্রু, সতীন মানে শত্রু, এটি জাহিলিয়াত। হ্যাঁ, এটি বিজাতির কুসংস্কার, এটা ইসলামের কথা নয়। যেমন এরকমই জাহিলিয়াত রয়েছে সৎ ভাইয়ের ক্ষেত্রে, এটা সৎ ভাই মানে শত্রু, সৎ বোন মানে শত্রু, একটা দূরত্ব তার সাথে আছে, নাউজুবিল্লাহ।
এগুলি, এই সব জেহালাত গুলি, সব মূর্খামি গুলো রয়েছে আমাদের মুসলিম সমাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে সতর্ক করেছেন। জাতীয়তার গন্ধ যখন পেয়েছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে, হ্যাঁ, কালো লোককে কটাক্ষ করে কথা বলাই, বলেছে ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ যে তোমার মধ্যে এখনো জাহিলিয়াত থেকে গেছে। আংশিক জাহিলিয়াত হয় আর পূর্ণ জাহিলিয়াত। পূর্ণ জাহিলিয়াত হচ্ছে কাফেরদের জীবন, আর মুসলিমদের জন্য বহু জাহিলিয়াত রয়েছে। কার মধ্যে একটি জাহিলিয়াত রয়েছে, কার মধ্যে দুটি রয়েছে, 10টি রয়েছে, 50টি রয়েছে, শত শত রয়েছে। পূর্ণ জাহিলিয়াত হচ্ছে বড় কুফর এবং আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর দিন ছাড়া অন্য কোন পন্থায় জীবনযাপন করা, এটা হচ্ছে পূর্ণ জাহিলিয়াত। ইসলামের গণ্ডির বাইরে যারা জীবনযাপন করছে, মুরতাদ হয়ে গিয়ে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে, হ্যাঁ, এমন মারাত্মক ধ্বংসাত্মক আকীদা আমলের কারণে, অথবা অমুসলিম, কাফের, তাদের জীবনটা হচ্ছে পূর্ণ জাহিলিয়াতের জীবন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগকে বলা হয় মক্কার বা আরবদের আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াত, পূর্ণ জাহিলিয়াতের যুগ। কিন্তু মুসলিমদের মাঝেও বহু জাহিলিয়াত রয়েছে। জাতীয়তা হচ্ছে জাহিলিয়াত, ভাষার ভিত্তিতে আত্মীয়তা, হ্যাঁ, রঙের ভিত্তিতে আত্মীয়তা, পাসপোর্টের ভিত্তিতে আত্মীয়তা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, আঞ্চলিকতার ভিত্তিতে, এটা আমার গ্রামের, তো এটা আমার ডিস্ট্রিক্টে, এটা আমার থানার, হ্যাঁ, এর ভিত্তিতে খাতির, হ্যাঁ, আন্তরিকতা, এগুলি জাহিলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতে সতর্ক করেছেন। এতে আল্লাহর দুশমন আপনার বন্ধ হয়ে যাচ্ছে, আর আল্লাহর দোস্ত আপনার থেকে দূরে হয়ে যাচ্ছে। আপনার নিজের মায়ের পেটের ভাই, হ্যাঁ, যদি সে বেদিন বেনামাজি হয় তবু আপনার কাছের হয়ে যাচ্ছে। আর যদি সৎ ভাই হয়, বৈমাত্রীয় বৈপিত্রীয় ভাই হয়, আর যদিও আল্লাহর ওলি হয়, নেক বান্দা, পরহেজগার, তারপরও তার সাথে একটা যেন দূরত্ব রয়েছে আপনার অন্তরে, জাহিলিয়াত এগুলো। এইরকম সতীনের সাথে, যদিও সে দিনদার, পরহেজগার, হ্যাঁ, আল্লাহ আলী, তারপরও তার সাথে বৈরিতা, শত্রুতা, আল্লাহর জন্য শত্রুতা নয়, আল্লাহর জন্য ঘৃণা নয়, এগুলো জাহিলিয়াত আসলে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে আপনারা ভয় করুন, এবং অবিচার থেকে, অন্যায় থেকে, সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকুন, না হলে রবের কাছে জবাব দিতে হবে এসব জাহিলিয়াত সম্পর্কে। কোন স্ত্রী যদি কোন স্বামীর তার সতীনকে বলে যে আমার পালাটা তোমাকে দিয়ে দিলাম, অথবা সতীনকে বলল না, সে তার স্বামীকে বললো যে আমার পালাটা আপনাকে দিয়ে দিলাম, আপনার আরো 2-3 জন যার স্ত্রী আছে, অথবা তাকে দিয়ে দেন, আপনাকে আমি দিয়ে দিলাম, আমার পালা, আমার আমার এ পালায় আসতে হবে না, আমার কাছে রাত কাটাতে হবে না, হ্যাঁ, সেটা কাছে থেকেও হইতে পারে, একই জায়গায় আছে, তারপর যেন আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। যদি নিজে থেকে তার হক, হ্যাঁ, ছেড়ে দেয়, স্বামীর জন্য ছেড়ে দেয় যে আপনি এই সময়টা যেখানে ইচ্ছা সেখানে কাটানো, অথবা যাকে ইচ্ছা তাকে দেন, আপনার একাধিক যে স্ত্রী রয়েছে, অথবা বলে যে আমি আপনার অমুক স্ত্রীকে দিয়ে দিলাম, 2-3 জন আরো স্ত্রী আছে, অমুককে দিয়ে দিলাম, আমার অমুক সতীনকে দিয়ে দিলাম, অথবা সেই সতীনকে বলল যে তোমাকে আমি আমার পালাটা দিয়ে দিলাম, তো জায়েজ রয়েছে। বলছেন মা ওয়াহাবাত ইয়াউমাহা লিদাররাতিহা, কোন স্ত্রী, কোন মহিলা যদি তার সতীনকে তার দিনটি, তার পালাটি দান করে দেয়, বেইজনে যাওজিহা, স্বামীর অনুমতি করবে, আর স্বামী যদি না চায় তাহলে হবে না। বলছেন স্বামী যদি বলে যে না, আমি তোমাকে রাখতে চাই সাথে, আর ওকে রাখতে চাই, তাহলে চলবে না, তাহলে স্বামীর অনুমতি ক্রমে। আল্লাহু, সেই সতীনকে না দিয়ে স্বামীকেই সেই পালাটি দান করে দিল, যা আপনাকে দিয়ে দিলাম, এখন যা ইচ্ছা তাই করেন আপনি। ফাজা আল্লাহ ওখরা, আর তারপরে সেই স্বামী কোন এক স্ত্রীকে সেই রাতটা দিয়ে দিল, যা যা, তাহলে জায়েজ, কারণ এতে সম্মতি রয়েছে উভয় পক্ষ থেকে। তারপর আর একটি মাসালা, যাদের একাধিক স্ত্রী রয়েছে, রাতের ক্ষেত্রে শুধু পালা বন্টন, দিনে অন্য অন্য স্ত্রীদের ঘরে যাবে, সকাল বিকাল গিয়ে খোঁজ খবর নিতে পারবে, তাদের সংসারে কিছু কাজ, কেনাকাটা প্রয়োজন থাকলে সেগুলো পুরা করতে পারবে। বলছেন লেখক, ইয়াজুজু লিমান লাহু ইদ্দাতু যাওজাত,
যাদের একাধিক স্ত্রী রয়েছে তারা দিনের বেলা এমন স্ত্রীর কাছে যেতে পারবে, হ্যাঁ, যার পালা নয়, এবং তার কাছাকাছি হইতে পারবে। মানে আহ, তার গায়ে হাত দিতে পারবে, আলিঙ্গন করতে পারবে, যেসব স্বামী স্ত্রী হয়ে থাকে সহবাস ছাড়া, আর যে সব সম্পর্ক হয়ে থাকে সেগুলি করতে পারবে। ওয়াদুনু মিনহা, কাছাকাছি হইতে পারবে, লাকিন বেদুনে জেমা, তবে সহবাস জায়েজ না। এর যে পালা নির্ধারণ আছে, রাতের আর দিনের বেলায় গিয়ে অন্য স্ত্রীর সাথে সহবাস করে ফেলো, এটি জায়েজ না। গিয়ে তাদের খোঁজ খবর, আল্লাহ, খোঁজ খবর নেবেন সকালবেলা গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একটা রাউন্ড দিতেন নয় স্ত্রীর ঘরে, আর তাদের সাথে একটু কথাবার্তা বলতেন, তাদের খোঁজ খবর নিতেন সুবিধা অসুবিধার, আর তারপরে চলে যেতেন আবার নিজের কাছে। আবার বিকেলবেলা আসর পরে একটা রাউন্ড দিতেন, নয় স্ত্রীর ঘরে যেতেন, আর তারপর কারো বাসায় গিয়ে যদি কেউ কিছু খেতে দিল তাও করতেন। আর তারপরে সেখান থেকে আবার চলে যেতেন, আর সন্ধ্যা হলেই মাগরিব পড়ে বা ইশা পড়ে যার পালা তার ঘরে চলে যেতেন। জি। এবং তাতে স্ত্রীদের সাথে কাছাকাছি হইতেন, কিন্তু মিন গায়রি মাসইসিন হাদিসে রয়েছে, সহবাসের জন্য স্পর্শ করতেন না, সহবাস করতেন না অন্য স্ত্রীর সাথে। যারা পালার পালা রয়েছে তার ঘরেই যেতেন শারীরিক প্রয়োজন পুরা করতেন। ফাইদা জা আল্লাহ, রাত যখন হয়ে যাবে, ইন কালাবেলা সাহেবের নওবা, যার পালা রয়েছে তার ঘরে রাতে চলে আসতে হবে। ফাখাসাহাবিল্লাইল, আর রাত তার জন্য খাস থাকতে হবে, রাতের বেলা অন্য স্ত্রীর ঘরে যাওয়া যাবে না, যদিও সহবাস না করো তো রাতের বেলা। এমার্জেন্সি হলে সেটা ভিন্ন বিষয়। এখন একজন স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়েছে, অথবা তার বাড়িতে কোনো জরুরি কোনো প্রয়োজন হয়ে গেছে, সেটা প্রয়োজন পুরা করার জন্য যেতে পারে। কিন্তু এমনি সময় কাটানোর জন্য একটু গল্প করা যায়, মাগরিব পরে চলে যায়, এশা পরে চলে যায়, আর অন্য স্ত্রীর ঘরে একটু গল্প করে আসে, এটি জায়েজ না। তারপরে লেখক আরো বলছেন মহিলার সফর সম্পর্কে। স্বামীর বিনা অনুমতিতে কোনো মহিলার সফর করা জায়েজ নয়, কিন্তু কোন মহিলা যদি স্বামীর অনুমতি ছাড়াই সফরে চলে যায়, ওমরা চলে গেল, হ্যাঁ, চলে গেল আপনার বাবার বাড়ি মায়ের বাড়ি, চলে গেল লেখাপড়া করার জন্য, চলে গেল এক শহর থেকে আরেক শহর, অথবা স্বামী বলছে যে চলো অমুক জায়গায় যাবো, আমি তোমাকে সাথে নিয়ে যেতে চাই, বলছেন আমি যাব না, বিনা অনুমতিতে সফর সফর করলো সে। অথবা স্বামী ডাকছে সফর করার জন্য, বলছেন না তোমার সাথে আমি যাবো না, পারবো না যেতে। আবিল মাবি তো ইন্দাও ফিফের আসি, অথবা স্বামী বলছে যে বিছানায় এসো, ঘুমাতে আসো, বলছেন না, দিনের বেলা কাজের সময় নয়, কিন্তু ঘুমাবার সময় হচ্ছে আসল রাতের সময়। অথবা যদি কোনো জায়গায় দেখা যায় যে রাতে ঘুম কমপ্লিট হচ্ছে না, সকালবেলা ঘুমানো, অথবা দিনেই স্বামীর প্রয়োজন হয়েছে, বিছানায় যদি ডাকে স্বামী, আর তারপরে সে অস্বীকার করে, না আমি যাব না, যাও তুমি তোমার মতো থাকো, আমি এখন পারবো না, ব্যস্ত। আজকালকার মহিলারা অনেকে এরকম হয়ে গেছে। বলছেন এমন যদি অবাধ্য হয়, তাহলে কটি মাসলা, বিনা স্বামীর অনুমতিতে কোনো জায়গায় সফরে চলে গেল, অথবা স্বামী ডাকছে চলো আমার সাথে যেতে হবে, কোথাও যাব না তোমার সাথে, স্বামী ডাকে ঘরে ডাকে, বোঝা না রুমে যাব না, হ্যাঁ, আমি আমার সময় আসবো, আমার যখন ইচ্ছা হবে, ব্যস্ত আছে, তাহলে তার জন্য পালা নির্ধারণে তার হক সে নিজে নষ্ট করলো। ফালা কাসমাল্লাহ, তার জন্য ভাগ বন্টন নেই। ওয়ালা নাফাকা, তার ভরণ পোষণও নেই, ভরণ পোষণ তার, হ্যাঁ, তার হক নষ্ট করলো। কেন? লিআন্না আসিয়া, সে অবাধ্য, সেই স্ত্রী হচ্ছে অবাধ্য, নাসেজ। আর নাসেজ অবাধ্য স্ত্রীর বিধান কোরআনে কিন্তু আল্লাহ বর্ণনা করেছেন, তাদেরকে শাসন করা, সংশোধন করার ক্ষেত্রে। সর্বশেষ মাসালা বলছেন, স্বামী যদি অনুপস্থিত থাকে বাড়ি থেকে, বেশ কিছুদিনের জন্য সফরে গেছে, ছিল না বাড়িতে, আর হঠাৎ করে রাত হয়ে গেছে তারপরে চলে আসছে স্ত্রীকে না জানি, অথবা দিনের বেলায় ধরেন চলে আসছে কিন্তু জানালো না, হ্যাঁ, এমনটা করবে না। সুন্নত হচ্ছে আল্লাহ ইফাজ আহলা বিকুদুমি, হুট করে এসে ঘরে ঢুকে গেছে, বিশেষ করে রাতে, জায়েজ নাই, কারণ এতে অনেক ক্ষয়ক্ষতির দিক রয়েছে। কি করবে তাহলে? জানিয়ে দেবে যে কোন সময় আসছি। আজকাল আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জানাবার মাধ্যম মেলা হয়ে গেছে, এক সময় ছিল না, চিঠি পত্র অনেক সময় আসতোই না, জানতে পারলো না, সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আপনি হঠাৎ হঠাৎ করে ঘরে ঢুকে মসজিদে যান, অথবা বাইরে বসেন,
আর গ্রামের লোকজনের সাথে সালাম দোয়া করেন, কথা বলেন, ততক্ষণ আপনার স্ত্রী পরিপাটি হয়ে যাক, প্রস্তুত হয়ে যাক, যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক। বলছেন যে জানিয়ে দেবেন সময় সম্পর্কে কখন আসছে, যাতে করে আপনার স্ত্রী আপনাকে সাদরে গ্রহণ করতে পারে, খুব সুন্দর অবস্থায় সাজগোজ করে। এবং তার চুলগুলি যদি বিক্ষিপ্ত থাকে তাহলে চুলগুলি সুন্দর করে নেবে। আর যদি অপ্রয়োজনীয় পশমগুলি তার থাকে, যেগুলি অরুচির কারণ হইতে পারে, তাহলে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। শরীরে গন্ধ থাকতে পারে আর সাজগোজ না থাকতে পারে, স্বামী নেই। সুতরাং এইসব ক্ষেত্রে স্বামীকে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে বাড়িতে প্রবেশ করবে না, না জানিয়ে। যদি সফরে গিয়ে থাকে, সফরে না গিয়ে হাটে বাজারে গেছে, আসবে, চলে আসবে, তাহলে ভিন্ন বিষয়। জি, বারাকাল্লাহু ফিক। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।